থানচি রুটের নান্দনিক দৃশ্য থেকে শুরু করে সাঙ্গু নদীর শান্তি, রাজা পাথর আর বাঘের মুখের রহস্য, র্যামাক্রি পুলের সৌন্দর্য আর নাফাখুমের মহিমান্ত্রিক ঝর্ণা। চলুন একসাথে ঘুরে আসি এই সব দারুণ জায়গাগুলো। সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মাই সুশান্ত সাহা। চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। সো গাইস, আজকে আমাদের গন্তব্য হচ্ছে আমরা যাব থানচি। তার জন্য চলে আসলাম কুমিল্লা নুরজান হোটেলের সামনে। তো এখান থেকে বাসে করে ফার্স্ট অফ অল আমরা যাব চকরিয়া। তো চকরিয়ার থেকে তারপর আমরা যাব থানচিতে। তো চলুন ভিডিও শুরু করা যাক। কুমিল্লা নুরজান হোটেলের সামনে রয়েছে নানান রকমের বাসের নানান রকমের কাউন্টার। তো এখান থেকে আমরা শ্যামলী বাসের টিকিট নিলাম। চকরিয়া পর্যন্ত জন প্রতি ভাড়া নিয়েছে 600 টাকা। ঘড়িতে যখন সময় 12টা বাজে তখন চলে এসেছে শ্যামলী বাস। তো এটাতে করে আজকে আমরা চলে যাব চকরিয়া। সো গাইস, তো এখন আর কি আমাদের যাত্রা বিরতি দিয়েছে। তো প্রায় 30 মিনিট আর কি যাত্রা বিরতি। তো এখান থেকে আর চকরিয়া মাত্র আর আধা ঘন্টা 40 মিনিট লাগবে। তো চলুন যাওয়া যাক। তো এখন প্রায় 6টা বাজে। তো এখন আমরা চকরিয়া এসে পৌঁছিয়েছি আর কি। তো চকরিয়া থেকে যে অসংখ্য চান্দের গাড়ি। চকরিয়া থেকে থানচি বান্দরবন সড়ক পথে দূরত্ব প্রায় 77 কিলোমিটার। চাঁদের গাড়ি আমাদের থেকে ভাড়া নিয়েছে থানচি পর্যন্ত 6000 টাকা। যেহেতু এখন সকাল 7টা বাজে, তাই আমরা চকরিয়া থেকে সকালের নাস্তাটা সেরে নিলাম। জনপ্রতি নিয়েছে 60 টাকা করে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, থানচির রাস্তা একদম পাহাড়ি, বাঁকা জোকা মোড়ে খেলা যেন এক অ্যাডভেঞ্চার গল্প বলে। গাড়ি চলার সাথে সাথে মন খুশিতে জ্বরে পড়ে। গাইস, তো এখন আর কি সামনে চেকপোস্ট, তাই আর কি এখানে দাঁড়িয়ে আমরা আর কি আইডি কার্ডের নাম্বার সব কিছু করতেছি। থানচি যাওয়ার পথে জায়গায় জায়গায় সেনাবাহিনীর চেকপোস্ট রয়েছে, যেখানে আপনাকে বাধ্যতামূলক দিতে হবে আপনার এনআইডি কার্ড। তাই সাথে নিয়ে যাবেন 5 থেকে 6 কপি, কারণ 4 থেকে 5 জায়গায় কিন্তু আপনাকে সেনাবাহিনীর চেকপোস্ট কিন্তু পের হতে হবে। পাহাড়ের রাস্তা মানেই এক ধরনের ভিন্ন জগৎ। এখানে সাধারণত শহরের সোজা সড়কটি, বাঘ, খাড়া ডাল আর পাহাড়ের বুকে ঘুরে চলা পথ, যাত্রা হয় এক অন্যান্য অনুভূতির তৈরি। পাহাড়ের রাস্তা সাধারণত সবুজে ঘেরা। যাত্রা করতে করতে কখন হঠাৎ ছোট ঝর্ণা দেখা যায়, কখনো চোখে পড়ে অদ্ভুত ধরনের পাখি বা প্রাণী। তাই পথ চলা শুধু ভ্রমণ নয়, প্রকৃতির মাঝে এক বিনোদনময় সংযোগ। সো গাইস, তো আমরা এখন চলে আসছি থানচি বাজারে। এখান থেকে আর কি আমরা যাব আর কি র্যামাক্রি, নাফাখুম। তো এখানে কিন্তু অসংখ্য পরিমাণ হোটেল রয়েছে দুপুরে খাবার খাওয়া নিয়ে। আর এখান থেকে কিন্তু আপনাকে র্যামাক্রি যেতে হলে অবশ্যই কিন্তু আপনাকে গাইড সাথে করে নিতে হবে। তো এটা হচ্ছে গাইড অফিস। তো আমরা একদিন গাইড আর কি নিব। তো চলুন দেখা যাক। সো গাইস, তো আমরা এই যে গাইড অফিস থেকে আর কি আমরা একজন গাইড নিলাম, আর আমরা 2টি নৌকা নিয়েছি আর কি। তো মোটামুটি আমাদের সাথে সিন্ডিকেট হয়েছে। তারপর আর কি প্রচুর পরিমাণে আজমির থেকে এখন পর্যন্ত অর্ধেকে ভাড়া শেষ, আমাদের অর্ধেকে এখানে বর্তমানে আসাটাই হচ্ছে বুকামি। সিন্ডিকেটের সব তো আমরা সিন্ডিকেটের শিকার হয়েছি, বাট কোনো সমস্যা নয়, আমাদের টাকা যাক, খেলা সুন্দর হতে হবে সেটাই। তো এখন আমরা সবাই যাব থানচি থানাতে। তো চলুন যাওয়া যাক। সো গাইস, তো আমরা এখন যাচ্ছি আর কি থানচি থানাতে। তো এখান থেকে আর কি আমাদের পারমিশন নিতে হবে। তো আমাদের গাইড তো আমাদেরকে নিয়ে যাচ্ছে, ওই যে দেখুন, এটা হচ্ছে থানচি থানা। তো আমরা সবাই আর কি এখানে পারমিশন নিয়ে তারপর আমরা আর কি যাব নাফাখুম, র্যামাক্রি। তো আপনাদেরকে সবগুলো এক এক করে দেখাবো।
তো গাইস, তো এই ভাই হচ্ছে আমাদের আর কি আজকের গাইড। তো ভাই আর কি আমাদেরকে নাফাকুম, রেমাক্রি এসব আর কি ঘুরে দেখাবে। তো আমাদের সাথে ভাই আছে। তো আপনারা যারা আসবেন, তো স্ক্রিন উপরে ভাইয়ের নাম্বারটা আমি দিয়ে রাখবো, চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা আসবেন। তো ভাই কিন্তু অনেক ভালো আছে, তো আপনাদেরকে কম মানে কিন্তু আপনাদেরকে সাহায্য করে থাকবে ভাই। তো সবাই কিন্তু চলে আসবেন, যদিও আসেন তো ভাইয়ের নাম্বারটা কল দিয়ে আসবেন ভাইকে। তো এখন আর কি আমরা চলে আসছি বিজিবি ক্যাম্পে। তো এই বিজিবি ক্যাম্প থেকে আর কি আবার আমাদের পারমিশন নিতে হবে নাপাকুম যাওয়ার আর কি। তো আমাদের এখান থেকে কিন্তু এই যে নিচে দেখতে পাচ্ছেন ওইগুলো হলো বুট। তো ওই বুটের মাধ্যমে কিন্তু আর কি আমরা যাব। তো আমরা কিছুক্ষণ আগে থানচি থানার থেকে পারমিশন নিয়েছি, এখন আর কি আবার বিজিবি ক্যাম্পের থেকে পারমিশন নিতে হবে। অনেক আর কি সেফটি, তারপর পারমিশন নেওয়া লাগে। এই যে এটি হচ্ছে শাঙ্কু নদী। তো এখানে অসংখ্য পরিমাণ কিন্তু বুট রয়েছে। তো এখান থেকে বুট ভাড়া করে আমাদেরকে যেতে হবে নাফাকুম, রেমাক্রি, বাগের মুখ, তিন্দু, মানে এখান থেকে অলমোস্ট সব জায়গায় কিন্তু যাওয়া যায়। তো এখান থেকে কিন্তু আমরা 2টি বুট নিয়েছি আমাদের জন্য। সো গাইস, তো আমরা ফাইনালি কিন্তু বুটে উঠে পড়েছি। তো এই আমাদের একটা বুট, এখানে আমরা 5 জন উঠছি। তো গাইড আমরা 6 জন, আর ওইখানে কিন্তু 6 জন, আমরা আর কি 12 জন। তো আমাদের সাথে কিন্তু এক্সট্রা আর কি 2 জন যোগ হয়েছে। তো বাইদের সাথে আর কি আমরা সবাই মিলে একত্রে যাচ্ছি। বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের হৃদয়ে বয়ে চলা শাঙ্কু নদী যেন এক অদ্ভুত শান্তির নাম। সবুজ পাহাড়, কুয়াশা ভেজা সকাল আর নদীর স্বচ্ছ প্রাণীর ঢেউ, সব মিলিয়ে শাঙ্কু নদী যেন প্রকৃতির এক নিখুঁত শিল্পকর্ম। কখনো শান্ত, কখনো বুনো এই নদী ট্রাভেলারদের জন্য এনে দেয় একদম রিয়েল অ্যাডভেঞ্চার অনুভূতি। নৌকায় বেশে যখন নদীর বুক চিরে এগিয়ে যাওয়া হয়, চারপাশে পাহাড় আর জঙ্গলের সৌন্দর্য মনে করিয়ে দেয় প্রকৃতির কাছে আমরা কত ছোট আর সে কত বিশাল। শাঙ্কু নদী শুধু একটা নদী না, এটা একটা অনুভূতি, যেখানে গেলে মন হারিয়ে যায় পাহাড়ের কোলে আর সময় থেমে যায় প্রকৃতির ছোঁয়ায়। এই নদী শুধু সুন্দর না, এটা অ্যাডভেঞ্চারের নাম। নৌকায় চড়ে শাঙ্কু নদী পার হওয়া, পাহাড়ি ঢেউয়ের সাথে লড়াই করা, সব কিছুই এক্সাইটমেন্ট ভরা। বান্দরবন এই নদী তোমাকে চ্যালেঞ্জ করবে, আবার মুগ্ধও করবে। প্রকৃতির এই সৌন্দর্য মানুষকে নতুন করে বাঁচতে শেখায়, নতুন করে স্বপ্ন দেখতে শেখায়। আমরা যে দুইটা বুট রয়েছি, চলে যাচ্ছি। আমরা এখন বর্তমানে শাঙ্কু নদীতে আছি, শুধু তার কিন্তু পাহাড় আর পাহাড়। দেখুন আমরা এই যে এখন শাঙ্কু নদীতে, আর এটা হচ্ছে তিন্দু বাজার। তো তিন্দু বাজারে যাচ্ছি। রাজা পাথর যেন প্রকৃতির এক রহস্যময় শিল্পকর্ম। পাহাড় আর নদীর মাঝখানে দাঁড়িয়ে থাকা এই বিশাল পাথরটা দেখতে একদম রাজসিক, ঠিক যেন কোনো প্রাচীন রাজার সিংহাসন। চারপাশে সবুজ পাহাড়, নিচে বয়ে চলা যাচ্ছে প্রাণীর স্রোত, আর মাঝখানে রাজা পাথর। এই দৃশ্য একবার দেখলে মন ভরে যায়। স্থানীয়দের কাছে রাজা পাথর শুধু একটা পাথর নয়, এটা একটা গল্প, একটা অনুভূতি। এখানে গেলে মন হয় সময় যেন একটু ধীরে চলে, আর প্রকৃতির সৌন্দর্য আরও গভীরভাবে অনুভব করা যায়। বাঘের মুখ শুধু একটা দর্শনীয় স্থান নয়, এটা একটা অনুভূতি। এখানে দাঁড়িয়ে মনে হয় প্রকৃতি কত সুন্দরভাবে গল্প বলতে পারে, কোনো শব্দ ছাড়াই। গাইস,
তো এখন আর কি আমরা চলে আসছি বাঘের মুখ। তো এই বাঘের মুখ থেকে কিন্তু অনেকে লাংকক ঝর্ণা যায় ট্রেকিং করে। তো আমরাও যাওয়ার চিন্তা ভাবনা ছিল, বাট এখন তো লাংকক ঝর্ণায় মানে জল নাই, তাই আর কি আমরা যাবো না। তো দেখুন এটা হলো বাঘের মুখ। এই যে সকল বন্ধুরা মিলে কিন্তু আমরা চলে আসছি এই যে বাঘের মুখ। তো এখানে একটা দোকান রয়েছে। তো এই যে এখানে আপনারা যাবতীয় অনেক কিছুই পেয়ে যাবেন, যেমন পাহাড়ি কলা। তো আমিও নিয়েছি। তো দেখুন র্যামাক্রি নামটা ছোট, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে এক বিশাল অনুভূতি। র্যামাক্রি প্রকৃতির কোলে ঘেরা এক শান্ত নির্জন গ্রাম, যেখানে সময় যেন একটু ধীর হয়ে যায়। সবুজ পাহাড়ের মাঝে আর পাশে বয়ে চলা সাঙ্কু নদীর জল পথ ধরে এগিয়ে যেতে হয় স্বপ্নের মতো সুন্দর নাফাখুমের দিকে। সো গাইস, তো আমরা এখন আর কি র্যামাক্রির থেকে আমরা এখন নাফাখুমে যাওয়ার পথে যাত্রা শুরু করেছি। তো আমাদের যেতে প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগবে। তো যতক্ষণে লাগুক না কেন আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো। তো এই দেখুন এই পাহাড়ির পথে প্রতিটা পদক্ষেপে যেন নতুন একটা গল্প, আর সেই গল্পের শেষ গন্তব্য নাফাখুম জলপ্রপাত। কষ্ট আছে, ক্লান্তি আছে, কিন্তু সামনে যে সৌন্দর্য অপেক্ষা করছে তা সব কিছুকে হার মানাবে। পাহাড়ের এই আঁকাবাঁকা রাস্তা আর সাঙ্কু নদীর এর গর্জন, মনে হয় প্রকৃতি নিজেই আমাদের ডাকছে। নাফাখুম যাওয়ার পরে এরকম একটা দোকান দেখতে পারবেন। তো এখানে প্রয়োজনীয় খাবার ওগুলো চাইলে নিতে পারবেন আর কি, আর চাইলে একটু রেস্ট নিতে পারবেন। যেমন আমরা একটু রেস্ট নিব, তারপর আর কি আবার আমরা নাফাখুমের উদ্দেশ্যে যাবো আর কি। যখন নাফাখুম জলপ্রপাত সামনে আসে তখন মনে হয় এই কষ্টই ছিল সবচেয়ে সুন্দর সিদ্ধান্ত। তো গাইস, তো আমরা এখন ফাইনালি চলে এসেছি নাফাখুম। অনেক সাধনার পরে এসেছি, প্রায় 4 ঘন্টার মতো ট্রেকিং করতে হয়েছে আমাদের। দেখুন এই যে নাফাখুম, আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ভিউটা। পাহাড়ের কোলে ছোট্ট একটা শান্ত গ্রাম নাফাখুম পাড়া, যেখানে জীবনটা শহরের মতো দৌড়ায় না, ধীরে ধীরে বয়ে চলে প্রকৃতির ছন্দে। এখানকার মানুষের সরলতার হাসি মনে করিয়ে দেয় সুখ আসলে ছোট ছোট জিনিসে লুকিয়ে থাকে। চারদিকে সবুজ পাহাড়, নীরবতা আর পাখির ডাক, নাফাখুম পাড়া যেন এক টুকরো স্বর্গ। ঝর্ণার গর্জন, ঠান্ডা পানির ছোঁয়া, মনে হয় সব ক্লান্তি এক মুহূর্তে হারিয়ে যায়। নাফাখুম জলপ্রপাত শুধু একটা ঝর্ণা না, এটা এক ধরনের অনুভূতি যা চোখে দেখা যায় কিন্তু ভাষায় পুরোটা বলা যায় না। তো এখন ফাইনালি চলে এসেছে এই যে ঝুলন্ত ব্রিজ। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ নাফাখুমের। তো নিচে দেখুন ওই যে ঝর্ণা রয়েছে। তো এখন আর কি যাবো, ওই যে আমাদের এখানে যাব, গিয়ে আমরা আর কি রেস্ট নিব। কারণ সারাদিনে আজকে আমরা কিন্তু ট্রেকিং করছি, আমাদের শরীরও তেমন ভালো না। তো আগে ফার্স্টে গিয়ে আর আমরা রেস্ট নিব। এটা হচ্ছে আমাদের রুম থাকার। তো এখানে আমরা 9 জন সুন্দর মতোই কিন্তু থাকতে পারবো। সো গাইস, তো এখন আর কি আমরা রাত্রে খাবার খাবো। তো এই যে নাফাখুম পাড়া, এখানে রাত্রে খাবার খেয়ে তো আমরা শুয়ে পড়বো, কারণ সবাই একটু ক্লান্ত। তো গাইস, আজকের এই ভিডিওটি পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।